এখন বাজে রাত 9:45। তো বরকে বললাম যাবে নাকি চিকেন সাথে খেতে। তো ও বললো আমি অফিস থেকে বেরোচ্ছি, তুমি রেডি হও। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম। এই ড্রেসটা পরলাম কারণ গরমে না একটু ঢিলা ঢালাই বেশি ভালো লাগছে। দিয়ে মাথাটাতে আঁচড়ে রেডি হচ্ছি। ঠিক সেই সময় কাজ চলে এসছে। মানে দাদা ফোন করে বললো যে লিলি আমার 12-13 হাজার মতো আংটি আছে, এগুলো তুমি সকালের মধ্যে দিয়ে দিও, মালগুলো খুব আর্জেন্ট। তারপর কি বলবো, দাদার মুখ তো আর এড়াতে পারছিলাম না। আর কাজ না ওইভাবে বন্ধও করা যায় না। হয়তো ভাবছো যে আজকে দিনটা নাই যেতে, আজকে দিনটা নাই কাজ না নিতে। তো তো ওরকমভাবে হয় না। যদি কারুর কাজ সে শুধু আমাকে দিয়েই করাবে, ঠিক আছে, তাহলে তুমি যদি সেই কাজটা তুমি আজকের দিনটা না করো, সকালের মধ্যেই মালগুলো কী করে ডেলিভারি যাবে। তো দায়িত্ব নিলে পুরোপুরিভাবেই দায়িত্ব নিতে হয়। এগুলো দেখো ব্রাইডাল আংটি, মানে যে বড় বড় আংটিগুলো হয় না, ওই ব্রাইডাল আংটি ছিল। তারপর ছিল তোমার বাচ্চাদের আংটি, আর এই যে হাতে দেখছো এগুলো হচ্ছে তোমার পাথরের আংটি ছিল, খুব সুন্দর সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে। আর মানে বেবিদের আংটি যে একটা পাথরের হয় না, যে অনেকগুলো, মানে একটাই পাথর হবে কিন্তু কালার অনেক রকম ছিল। এই যে এগুলো ছিল বেবিদের আংটি, মানে অনেকগুলো ছিল। এগুলো দেখাচ্ছে এরকম, এখানেই মনে হয় 4-5 হাজার শুধু এই আংটি আছে। আর বাদবাকি যা ছিল প্রায় মানে 10-12 হাজার মতো আংটি ছিল। তো এইগুলো সকাল দাদা বললো সকাল 10:30টার মধ্যে, 10:30টা থেকে 11টার মধ্যে দিয়ে দিও, কারণ মালগুলো ভীষণ আর্জেন্ট ছিল। তারপরে আমি তাড়াতাড়ি করে সবাইকে ফোন করে দিলাম যে তোমরা এসো, আমার এই মালগুলো একটু ছাড়িয়ে দিতে হবে। দিয়ে সবাইকে বসিয়ে দেবো ঘরের মধ্যে, দিয়ে মালগুলো ছাড়িয়ে সকালের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো। দেখি কটার মধ্যে কমপ্লিট করতে। এটা না মেন ব্যাপার হচ্ছে ভালো করে গুনতে হয়।